আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে সমাজসেবা অধিদপ্তরে একটা বড় সার্কুলার চলতেছে চাকরি আবেদনের, যেটাতে প্রায় 1500-র মতো লোক তারা নিয়োগ করবে। এবং এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন, যে পদে ইউনিয়ন ভিত্তিক লোক নিয়োগ দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই পদে আপনি কিভাবে আবেদন করবেন। তো সম্পূর্ণ প্রসেস বুঝতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, না টেনে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবেদন করার আগে আপনি অবশ্যই সার্কুলারটা ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন। এজন্য আপনি সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে। ব্রাউজারে এখানে আপনি টাইপ করবেন dss.teletalk.com.bd। এটা লিখে যদি আপনি এন্টার করেন, সমাজসেবা অধিদপ্তরের যে চাকরি পোর্টাল সাইট, সেই সাইটে আপনাকে নিয়ে যাবে। এবং এখান থেকে আপনি যদি বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে অ্যাডভার্টাইজমেন্ট নামে যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো পদ আছে, সবগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন, তারপর অবশ্যই আবেদন করবেন। আর এই আবেদন করতে চাইলে আপনি এই পোর্টালে এসে বা এই ওয়েবসাইটে এসে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে বাটনটা এটার উপর ক্লিক করবেন। এরপরে এটাতে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদটা এখান থেকে বেছে নেবেন এবং সেটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনি এখান থেকে সমাজকর্মী ইউনিয়নে আবেদন করতে চান তাহলে এই সমাজকর্মী ইউনিয়ন এটা সিলেক্ট করে নিচে গিয়ে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি যদি অল জবসের একজন প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিয়ে আপনার ইউজার আইডিটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এই অল জবস আসলে কি, এটা প্রিমিয়াম কিভাবে হয় বা এটা সুবিধা কি, এই সকল বিস্তারিত নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি আপনি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে আপনি নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে অনেকগুলো ফর্ম বা অনেকগুলো ঘর আছে, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যার ভিতরে এখানে প্রথমে আছে অ্যাপ্লিক্যান্টস নেম, আপনার নিজের নাম বা আপনি যার জন্য আবেদন করবেন তার নামটা এখানে ইংলিশে লিখবেন। এগুলো অবশ্যই আপনি সার্টিফিকেট দেখে তারপরে লিখবেন যেন কোনো ভুল না হয়। নিজের নাম এখানে লিখবেন এবং নিজের নাম বাংলায় লিখবেন। এখানে আবেদনকারী যে তার নামটা এখানে বাংলায় লিখবেন, এটা অবশ্যই এনআইডি কার্ড দেখে তারপরে মিলিয়ে লিখবেন। তারপরে ফাদার্স নেম, এখানে পিতার নাম ইংরেজিতে, তারপরে পিতার নাম বাংলায়। এরপরে ঘরে মায়ের নাম ইংরেজিতে, তারপরে মায়ের নাম বাংলায়। তারপরে ঘরে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা এখানে দিবেন, তবে মাসের ঘরটা এখানে আগে দেওয়া আছে এই জন্য মাসটা আগে দিবেন। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 3 ফেব্রুয়ারি বা 3/2/2002 এরকম হয় তাহলে আপনি ফেব্রুয়ারি মাস যে 2 মাস সেই মাসটা আগে লিখবেন এখানে 2। তারপরের ঘরে আপনি তারিখটা দিবেন, মানে 3 তারিখ হোক 4 তারিখ হোক সেটা হবে মাঝের ঘরে, তারপরে সালটা দিবেন। এরকম ভাবে আপনি আপনার জন্ম তারিখটা বসাবেন। এরপরে এটা বাংলাদেশে অটোমেটিক আছে। এরপরে রিলিজিয়ন, এখানে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপরে ধরে জেন্ডার, যদি আপনি ছেলে বা পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর মেয়ে বা মহিলা হলে ফিমেল দিবেন। এরপরে ন্যাশনাল আইডি, এটা ইএস দিয়ে আপনার এনআইডি নাম্বারটা এখানে বসাবেন। তারপরে বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন, যদি আপনার অনলাইন থাকে বা যদি সঠিক থাকে তাহলে ইএস দিয়ে সেই নাম্বারটা এখানে দিতে পারেন, এটা বাধ্যতামূলক নয়, এটা নো দিলেও কোনো সমস্যা নেই। এরপর পাসপোর্ট আইডি, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নো। এরপর মেরিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নামটা এখানে লিখবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন। এরপরে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় চালু থাকে এবং যেটাতে মেসেজ গেলে বা কোনো আপডেট গেলে আপনি জানতে পারবেন, সেরকম একটা মোবাইল নাম্বার এই ঘরে দিবেন এবং সেই নাম্বারটা এই পরের ঘরেও দিবেন, 2 ঘরেই একই নাম্বার দিবেন। তারপরে একটা সচল ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে চালু আছে বা লগ ইন করা আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনি বসাবেন। তারপরে ঘরে কোটা যদি থাকে আপনার কোনো, সেই কোটাটা সিলেক্ট করবেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। তারপরে আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এটা যদি আপনি কোনো চাকরি করে থাকেন তাহলে সেটা দিবেন, আর না করলে নো। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, এখানে প্রথমে কেয়ার অফ আছে মানে যে কোনো একজন গার্জিয়ানের নাম এখানে দিবেন, মা বাবা বা মা বাবা যদি কেউ বেঁচে না থাকে তাদের অবর্তমানে অন্য কোনো গার্জিয়ান হতে পারে, কাকা কাকি যে কারো নাম হতে পারে, আপনি সেই নামটা এখানে বসাবেন। এরপর আপনার বর্তমান ঠিকানা গ্রামটা এখানে লিখবেন। তারপরে করে আপনার বর্তমান ঠিকানার জেলাটা সিলেক্ট করবেন। জেলাটা সিলেক্ট করার পরে সেই জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে এই ঘরে দেখা যাবে, আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করবেন। এরপরে পোস্ট অফিসের নাম লিখবেন। তারপরে করে পোস্ট কোড লিখবেন। পোস্ট কোড যদি না জানেন এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকে কিংবা অনলাইন থেকে সার্চ করে নিতে পারেন। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা, যদি আপনার বর্তমান ঠিকানা আর এই স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই বর্তমান ঠিকানা বসানোর পরে আপনি শুধু একটা টিক মারি দিলেই আপনার এই তথ্যগুলো এপাশে বসে যাবে। আর যদি দুইটা আলাদা হয় তাহলে অবশ্যই আলাদা আলাদা বসাবেন, টিক দিবেন না। এরপরে এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল মানে এসএসসি পরীক্ষা বা তার সমমান যে আপনার সার্টিফিকেট আছে সেই তথ্যগুলো এখানে ফিল আপ করবেন।
এই জন্য আপনার পরীক্ষার নামটা প্রথমে সিলেক্ট করবেন। স্কুল বোর্ড থেকে হলে এসএসসি, মাদ্রাসা থেকে হলে দাখিল, ভোকেশনাল আছে, যেটাই হোক আপনি সেটা সিলেক্ট করে বোর্ড সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। তারপরে আপনার রোল নাম্বারটা দিবেন, এসএসসি পরীক্ষার রোল। এরপরে রেজাল্টটা আউট অফ 5 দিয়ে আপনার পয়েন্ট কত সেটা এখানে লিখবেন। এরপরে কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করে কত সালে পরীক্ষা দিয়েছেন সেটাও সিলেক্ট করবেন। একইভাবে আপনি এইচএসসিটাও পূরণ করবেন। এই সমাজকর্মী পদে আবেদন করার জন্য এইচএসসি পাস হতে হয়, এই জন্য এই দুইটা ঘর অ্যাভেলেবেল আছে, এই দুইটা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। এরপরে যদি আপনার কোনো বাড়তি শিক্ষাগত যোগ্যতা থাকে, ডিগ্রি, অনার্স, সেটা আপনি এখান থেকে টিক দিয়ে এই তথ্যগুলো পূরণ করতে পারেন। আর যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, মানে যদি আপনার ডিগ্রি অনার্স না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে এটা টিক দেবেন না। আর যদি অনার্স ডিগ্রি থাকার পরেও আপনি তথ্য দিতে না চান, সেক্ষেত্রে আপনার এখানে টিক দিয়ে তথ্য দেওয়ার কোনো দরকার নেই। এটা আপনার ইচ্ছা, এটা ঐচ্ছিক বিষয়, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা না। এরপর আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থাকে, এই ঘরে টিকমার্ক দিয়ে সেই অভিজ্ঞতার তথ্যগুলো এখানে পূরণ করবেন, না থাকলে টিক দিবেন না। এবং সর্বশেষে যেটা আছে এই ঘরে, এখানে আপনার একটা ক্যাপচা দেখা যাবে বা কোড দেখা যাবে, কিছু লেখা, সেই লেখাগুলো আপনি এই ঘরে বসাবেন দেখে দেখে। আপনার যা লেখা আসবে সেটাই বসাবেন, এটা এক একজনের এক এক রকম আসবে। তারপরে এটা দেওয়ার পরে এই ঘরে একটা টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যেখানে আপনি এত সময় যে তথ্যগুলা বসিয়েছেন সেগুলো দেখা যাবে। এখানে একটু নিচে গেলে আপনার দুইটা ঘর দেখতে পাবেন, একটা হচ্ছে আপলোড ফটো আর একটা হচ্ছে আপলোড সিগনেচার। এখানে আপনাকে একটা 300 পিক্সেলের ফটো আপলোড করতে হবে আপনার বা যে আবেদনকারী তার। আপনি এরকম একটা পিকচার আগে ক্রপ করে রাখবেন বা সাইজ করে রাখবেন, আর একটা সিগনেচার যেটা সাইজ হবে 300x80 পিক্সেল। যদি এরকম পিকচার বা এরকম সিগনেচার আপনার তৈরি করা না থাকে, তাহলে আপনি ভিডিও দেখে বা অনলাইনের মাধ্যমে আপনি এরকম সাইজের ছবি সিগনেচার বানিয়ে নিতে পারেন। এবং এখানেও একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর ক্লিক করেও আপনি আপনার ছবি 300 পিক্সেল বানানোর জন্য এটার উপরে ক্লিক করবেন, আর সিগনেচারের জন্য এই 300x80 পিক্সেলের জন্য এটার উপরে ক্লিক করবেন। তো এভাবে আপনি আপনার ফটো এবং সিগনেচার সাইজ করে নিতে পারেন। তো সেটা করার পরে আপনি এই ঘরে চুজ ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে আপনার ছবিটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এখানে ছবিটা দেখা যাবে। সিগনেচারটাও একইভাবে চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে ওপেন দিবেন। তারপরে ছবি এবং সিগনেচার দেওয়ার পরে আপনি আরও একবার সকল তথ্য চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এই নিচে ঘরে একটা টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেন্টস কপিটা দেখা যাবে, এটা আপনি ডাউনলোড করে রাখবেন। এবং ডাউনলোড করার পরে আপনাকে টেলিটক থেকে পেমেন্ট করতে হবে। এই পদের জন্য আপনাকে 112 টাকা পেমেন্ট করতে হবে এবং দুইবার দুইটা মেসেজ পাঠাতে হবে, যে দুইটা মনে করেন 6 টাকা 7 টাকা। তো টোটাল মিলিয়ে আপনার টেলিটক সিমে 120 টাকা বা তার প্লাস ব্যালেন্স থাকতে হবে। তো কিভাবে আপনি এই পেমেন্টটা করবেন, যে কোনো একটা টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিএসএস, এই বড় হাতের ডিএসএস লিখে একটা স্পেস দিবেন। তারপরে আপনার যে ইউজার আইডি আসবে সেই ইউজার আইডিটা লিখবেন। এটা এক একজনের এক এক রকম আসবে, ইউজার আইডি সবার একরকম আসে না বা কারোর সাথে কারোর মিল থাকে না। আপনার যে ইউজার আইডি আসবে আপনি সেটা বসিয়ে এই 16222-তে পাঠিয়ে দেবেন। পাঠানোর কিছুক্ষণ পরেই একটা ফিরতি মেসেজ আসবে, যেটার ভিতরে 8 ডিজিটের একটা পিন থাকবে। তো আপনাকে ওই টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে দ্বিতীয়বারে আরও একটা মেসেজ পাঠাতে হবে, যেটা লেখার সিস্টেম হচ্ছে রাইট মেসেজে গিয়ে আপনি লিখবেন ডিএসএস, একটা স্পেস দিয়ে লিখবেন ইয়েস, আরও একটা স্পেস দিয়ে আপনার প্রথমে ফিরতি মেসেজে যে 8 ডিজিটের পিনটা পেয়েছেন সেই পিনটা লিখবেন, ডিএসএস স্পেস ইয়েস স্পেস দিয়ে পিনটা লিখবেন, তারপরে পাঠিয়ে দেবেন 16322-তে। এবং এই মেসেজটা পাঠানোর পরে কিছুক্ষণের মধ্যে আরও একটা ফিরতি মেসেজ আসবে, যেটার ভিতরে ইউজার আইডি, এই ইউজার আইডিটা তো থাকবেই, তার সাথে একটা পাসওয়ার্ডও থাকবে। ওই মেসেজটা আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ যখন আপনার পরীক্ষার নোটিশ দেওয়া হবে তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওই পাসওয়ার্ডটা দরকার পড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি সামান্য উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। এরপরও যদি কোনো অসুবিধা থাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে কিংবা যাদের এরকম আবেদন করা দরকার তাদের মাঝে। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।